রাত গভীর, আকাশে গোল চাঁদ। রতন তার খামারে গরুদের খাওয়াচ্ছে। গরুর নাম হায়াতি, সাদা বাদামি রঙের, বড় বড় চোখ, শান্ত স্বভাব। হঠাৎ করেই অন্য একটা গরু আকাশে ভেসে উঠল, চোখ জ্বলজ্বল করছে, ভয়াবহ ছায়া। রতন হতবাক, এই গরুটা কি ভূত? ভোরে রতন আবার গেল হায়াতির কাছে, কিন্তু আবার সেই ভূত গরু হায়াতির পাশে ভেসে আছে। সে যেন রতনের দিকে তাকিয়ে বলছে কিছু। রতন দৌড়ে ফিরে এলো, বুক ধুকধুক করছে। সে কি আজও স্বপ্ন দেখছে, নাকি এই গরুর খামারে সত্যিই এক ভূতের বাস? সকালেই রতন গেল গ্রামে মোসলেম চাচার কাছে। চাচা বললেন, আমি ছোটবেলায় এমন গরুর গল্প শুনেছিলাম, গরুর আত্মা নাকি ফিরেও আসে। রতন চুপচাপ বসে হায়াতিকে মনে পড়ে। হায়াতি কি বিপদে পড়বে? সে কি কিছু বলতে চাইছে আমাদের? রাতে রতন, মোসলেম চাচা আর ছোট্ট রিনা মিলে পুরনো একটা ভূতের বই খুলে বসে। লণ্ঠনের আলোয় পাতা উল্টে এক জায়গায় চোখ আটকে গেল। গরুর আত্মা যদি অন্য গরুর আশেপাশে ঘোরে, তবে সে কিছু চাইছে, কিছু বলতে চায়। রিনার চোখ বড় বড়। হায়াতি বাইরে দাঁড়িয়ে চুপচাপ দেখছে। রাতের আকাশ অন্ধকার। ডাকা হলো দা ভূতনাথকে, এক আজব লোক, ভূতের ওপর গবেষণা করেন। তিনি ধূপ জ্বালিয়ে গোল করে সবাইকে বসালেন। হায়াতি এক কোণে দাঁড়িয়ে কান নাড়ে। চারপাশে হালকা বাতাস, ধোঁয়ার মধ্যে এক ছায়া দেখা গেল। সে কি সেই ভূত গরু? গভীর নিস্তব্ধতায় এক নরম গলা ভেসে আসে, আমি এই খামারেরই গরু ছিলাম, বিশ্বাসঘাতকতার শিকার, আমি ফিরে এসেছি হায়াতির সাহায্যে। সবাই স্তব্ধ। রতনের চোখে পানি। হায়াতি তার পাশে গিয়ে দাঁড়ায়। ভূত গরুটির চোখে দুঃখের আভা। রিনা সাহস করে হায়াতির গলা জড়িয়ে ধরে। সে বলে, ভয় পেও না, আমরা তোমার কথা শুনব। ভূত গরুটি শান্তভাবে হায়াতির দিকে তাকায়। রতন ও মোসলেম চাচা বিস্ময়ে তাকিয়ে থাকে। গরুটির ভেসে থাকা ধীরে ধীরে স্থির হয়ে যায়। কিন্তু গ্রামের মানুষ শুনে রেগে ওঠে। তারা বলে, ভূতের গরু খামারে থাকবে না, খামার পুড়িয়ে দেব। রতন রাগে ফেটে পড়ে, হায়াতি নির্দোষ, ওকে ছুবে না কেউ। মোসলেম চাচা বলেন, ভয় নয়, বোঝার চেষ্টা করো। গ্রামের লোক একটু শান্ত হয়। পরদিন সকালে রতন দেখে হায়াতি নেই, গলা থেকে দড়িটা ছিঁড়ে গেছে। সে পাগলের মতো ছুটে বেড়ায়। হায়াতি, হায়াতি, তার চোখে জল, বুক ভাঙছে কষ্টে। হায়াতি কোথায় গেল? জঙ্গলের ভেতর দুজন চোর হায়াতিকে বেঁধে নিচ্ছে। হঠাৎ বাতাস কেঁপে ওঠে। ভূত গরু এসে দাঁড়ালো তাদের সামনে। চোরেরা দৌড়ে পালাতে গেলেই এক গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ করে দেয়। রতন ছুটে এসে হায়াতিকে মুক্ত করে। সকালের আলোয় গ্রামের মাঠে দাঁড়িয়ে ভূত গরুটি। সে হাসছে শান্তভাবে। সে হায়াতির চোখে চোখ রাখে, তারপর ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। রতন, রিনা আর মোসলেম চাচা চুপ করে দাঁড়িয়ে থাকে। শুধু বাতাসে ভেসে আসে এক কণ্ঠ, ধন্যবাদ। হায়াতি খামারে ফিরে এসেছে। সে ঘাস খাচ্ছে নিশ্চিন্তে, যেন কিছুই হয়নি। রতন পাশে বসে তার গলা জড়িয়ে ধরে। রিনা হাসে, মোসলেম চাচা পেছনে দাঁড়িয়ে থাকেন। আকাশে রোদের আলো পড়ে খামারের ওপর, আর হায়াতির চোখে যেন আজও একটা রহস্য লুকিয়ে আছে।